হাই ভিউয়ার্স, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে হাজির হয়েছি। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এটি ব্যাকরণের ক্লাসকে নিয়ে, ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের ক্লাসকে নিয়ে। ধ্বনি পরিবর্তন অধ্যায়টি এটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন ক্লাসে রয়েছে। অষ্টম শ্রেণী থেকে শুরু করে নবম শ্রেণী থেকে শুরু করে এমনকি একাদশ দ্বাদশ দুয়ের মধ্যে কোনো এক শ্রেণীতে কিন্তু রয়েছে। তো তোমরা যারা ভিডিওটি দেখছো মনোযোগ সহকারে দেখো, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক থেকে দেখতে গেলে অবশ্যই ফলো করো। তো আমরা মূল ভিডিওর মধ্যে প্রবেশ করে যাবো। ধ্বনি পরিবর্তন জিনিসটা কি? তো ধ্বনি পরিবর্তন এটা জানতে হলে প্রথমে জানতে হবে আমাদেরকে ধ্বনি জিনিসটা কি। ধ্বনি কাকে বলে না, ব্যাকরণবিদ বামনদেব চক্রবর্তীর মত অনুসারে ধ্বনি হলো দৃষ্টিকার্য বর্ণকে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত করিলে শ্রুতিকার্য যে শব্দ পাই তাকে আমরা বলবো ধ্বনি। এই ধ্বনির উদাহরণ হিসেবে কি বলতে পারি? অ, আ, ক, খ ইত্যাদি। এই ধ্বনিকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি, 1 নম্বর স্বরধ্বনি, 2 নম্বর ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনিগুলো কোনগুলা? যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে, অ, আ, হ্রস্ব দীর্ঘই। আর যেগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে না এবং অপরের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না এবং অপরের সাহায্য নিয়ে উচ্চারিত হয়, যেমন ক, খ, গ, ঘ, এগুলো হচ্ছে আমাদের কি ব্যঞ্জন ধ্বনি। এবার এই ধ্বনিগুলোকে যখন আমি লিখে ফেলবো কোনো জায়গাতে, তখন সেটি হয়ে যাবে বর্ণ। সংজ্ঞা হিসেবে বলতে পারি কি, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত শ্রুতিকার্য ধ্বনির দৃষ্টিকার্য রূপকে আমরা বলবো বর্ণ। তো তোমাদের মনে রাখার জন্য একটা কথা বলি, যে কতকগুলো এই যে বর্ণ যখন পাশাপাশি বসে তৈরি করবে শব্দ। যেমন বর্গীয় জ এবং ল, দুটো আলাদা আলাদা একটা বর্ণ বা এক একটা ধ্বনি। এই দুটো বর্ণকে যখন পাশাপাশি বসানো হবে তখন তৈরি করবে কি, জল নামক একটি শব্দ। এই শব্দের সাথে যখন আমার বিভক্তি যুক্ত হবে তখন সৃষ্টি হবে কি, পদ। আর এই পদ কতগুলি বসে যখন একটা অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করবে তখন আমরা তাকে বাক্য বলবো। এবং এই বাক্যগুলো ব্যবহার করার সময় এই যে শব্দগুলোর সাথে যে ধ্বনি বর্ণগুলো বসেছিল বা ধ্বনিগুলো বসেছিল তাদের পরিবর্তন লক্ষ্য করা যায়, এবং সেটাই হচ্ছে আসলে ধ্বনি পরিবর্তন। তো উদাহরণের সাহায্যে আমরা বুঝলে জিনিসটা, ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবো। যেমন তোমাদেরকে আমি বললাম আজ আমি স্কুল যাব, কিন্তু আমরা প্রায় সময় দেখো স্কুল কথাটি উচ্চারণ করতে গিয়ে আমরা বলে ফেলি স্কুল। বা তোমরা স্কুলে গিয়ে যখন অনেক দেরিতে পৌঁছো তখন আমরা কি বলি, আজকে অনেক দেরি হয়ে গেল, আজকে আমাদের লাস্ট বেঞ্চিতে বসতে হবে। এই যে বেঞ্চ শব্দটাকে আমরা বললাম বেঞ্চি, এইটাই হচ্ছে ধ্বনি পরিবর্তন। তো তাহলে ধ্বনি পরিবর্তন যে হয়ে গেল এর কারণ কি? এই ধ্বনি পরিবর্তনের কারণ হচ্ছে বিভিন্ন কারণ হতে পারে। 1 নম্বর কারণ আঞ্চলিকতার কারণে, 2 নম্বর শ্রবণযন্ত্রের ত্রুটি, 3 নম্বর বাকযন্ত্রের ত্রুটি, দ্রুত উচ্চারণ করার জন্য, বা আরও একাধিক ইত্যাদি কারণ হতে পারে। ধ্বনি পরিবর্তনের প্রথম কারণ কি বললাম? আঞ্চলিকতার কারণ। এই আঞ্চলিকতা জিনিসটা কি? আমাদের এইখানে যে অঞ্চল রয়েছে, অর্থাৎ এই যে পশ্চিম মেদিনীপুর জেলা, আমাদের নবগোলা গ্রাম, কিংবা বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা নির্দিষ্ট অঞ্চল বা নির্দিষ্ট জায়গা, সেখানের ভাষা বা সেখানে ব্যবহৃত শব্দগুলো কিন্তু সবসময় একই রকম হবে না। উদাহরণের সাহায্যে বলতে পারি, পুনিশল নামক একটি গ্রামের কতকগুলো বন্ধু বান্ধবী আমাদের সাথে যখন একসাথে ছিল তখন তারা বলছে চলো না দোকান যাব, কিন্তু শব্দটা কি, দোকান। আমরা বলছি দোকান, তারা বলছে দোকান। বা কোনো সময় পয়সা বলছি, তারা সেখানে বলছে পয়সা। এই যে পরিবর্তনটা, এটা হচ্ছে আঞ্চলিকতার কারণে। আবার শ্রবণযন্ত্রের ত্রুটি থাকলে কি হয়, ধ্বনি পরিবর্তন হয়। আমি তাকে বললাম এসো, সে হয়তো শুনলো বসো, হঠাৎ করে কোনো একটা জায়গায় বসে গেল, ধ্বনি পরিবর্তন হয়ে গেল। এরপরে বিভিন্ন শ্রবণযন্ত্রের ত্রুটি হলো। এবার বাকযন্ত্রের কারো ত্রুটি থাকতে পারে। বিশেষত ছোটোবেলায় যখন আমরা কথা বলি, কোনো শব্দকে আমরা সঠিকভাবে উচ্চারণ করতে গিয়ে ভুলভাল বলি, এবং এই যে বাকযন্ত্রের ত্রুটিটা, এটা ছোটোবেলাতে সময় সাধারণত বড়ে, কিন্তু বড় হলেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ কিছু শব্দ উচ্চারণ করতে পারছে না। তখন একটা শব্দের উচ্চারণ
সেটা অন্যভাবে বিকৃতভাবে উচ্চারণ করছে, তখন হয়ে যাচ্ছে কি ধ্বনি পরিবর্তন। আর কি কারণ? না দ্রুত উচ্চারণ করতে গিয়ে আমাদের ভুল হয়। কোনো কথা রেগে মেগে বা তাড়াতাড়ি বলতে গিয়ে একটা শব্দকে আমরা দুবার ব্যবহার করে ফেলি বা একটু বিকৃত রূপ দিয়ে আমরা ব্যবহার করে ফেলি বা বলে ফেলি, তখন সেটা হয়ে যায় ধ্বনি পরিবর্তন। তাই ব্যাকরণবিদেরা এই যে ধ্বনি পরিবর্তন যে ঘটছে সেটার উপর বিশেষভাবে পর্যালোচনা করে এই ধ্বনি পরিবর্তনের পর্যায়কে 4টি ভাগে ভাগ করেছে। 1 নম্বর কি বলতে পারি? ধ্বনির আগম। 2 নম্বর ধ্বনির লোপ। 3 নম্বর ধ্বনির রূপান্তর। আর 4 নম্বর ধ্বনির স্থানান্তর। ঠিক আছে, আমি যদি এখানে লিখি আজকের ক্লাস ধ্বনি পরিবর্তন, এরকম আমরা বোর্ডের সাহায্যে ব্যাপারটা বুঝবো। ধ্বনি পরিবর্তন, এই ধ্বনি পরিবর্তনে কটা পর্যায় বললাম? 4টা। কী কী পর্যায়? না ধ্বনির আগম, মনে রাখতে পারো ধ্বনির আগমকে ধ্বন্যাগমও বলা হয়। 2 নম্বর ধ্বনির লোপ। 3 নম্বর ধ্বনির রূপান্তর। 4 নম্বর ধ্বনির স্থানান্তর। ঠিক আছে, এবার এই ধ্বনির আগম জিনিসটা কি, এটা আমরা পরবর্তী 4টা ক্লাস আসবে, একটা ক্লাসে ধ্বনির আগম সম্পর্কে সম্পূর্ণ বুঝবো, তারপরে ক্লাসে আমরা বুঝবো ধ্বনির লোপ জিনিসটা কি, তারপরে ক্লাসে আমরা বুঝবো ধ্বনির রূপান্তর কি আর ধ্বনির স্থানান্তর কি। ধ্বনি পরিবর্তনের ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে অবশ্যই বলবো, আজকের ক্লাসটি যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিওগুলি তোমরা যদি দেখতে চাও এবং ব্যাকরণের এই ধ্বনি পরিবর্তন ব্যাপারটা তোমরা বুঝতে চাও, শিখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। কোনো কিছু জানার থাকলে তোমরা সেটাকে কমেন্টে গিয়ে লিখো এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে বন্ধুদের কাছে শেয়ার করে এই ভিডিওটি পৌঁছে দাও। তোমাদের মতো যারা ধ্বনি পরিবর্তন ব্যাপারটা আজও বুঝতে পারেনি বা শিখতে চাই, তাদের জন্য এই ভিডিও।